বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বর্গমূলের যত তত আকারে থাকলে যে অঙ্কগুলো থাকে বর্গমূলের সেগুলো আমরা করব। আর এগুলো করলে আমাদের কিন্তু বর্গমূলের বেসিক ম্যাথের বইয়ের নিয়মগুলো শেষ হয়ে যাচ্ছে। আপনারা যারা অঙ্কগুলো ভিডিওগুলো দেখেননি এখনও, প্রথম থেকে দেখে অঙ্কগুলো করার চেষ্টা করুন, তাহলে আমার মনে হয় ইনশাল্লাহ আপনারা সবাই বুঝতে পারবেন। কারণ এখানে কিন্তু শূন্য থেকে জব প্রস্তুতি, আমি কিন্তু প্রত্যেকটা জিনিস গুণও কীভাবে হয় সেগুলো কিন্তু দেখাই দিই। আচ্ছা, তাহলে অঙ্কে আসি। একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত টাকা প্রদান করলে কত হয়? মোট প্রদান করলে কত হয়? 6,561 টাকা হয়। ছাত্র সংখ্যা কত আমাদের বের করতে বসে। তাহলে আমাদের ছাত্র সংখ্যা জানা নেই, তাহলে ধরি ছাত্র সংখ্যা এক্স। তাহলে বলছে কি একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে, যতজন ছাত্র ধরছে কত? একজন। এই যে ছাত্র আছে, তাহলে ছাত্র ধরছে একজন। প্রত্যেকে তত টাকা প্রদান করে, প্রত্যেকে তত টাকা প্রদান করে মানে যে আমরা এই যে এক্স ধরছি, প্রত্যেকে ওই এক্স টাকায় প্রদান করে। ধরুন একজন একজন ছাত্র যদি 100 টাকা প্রদান করে, তাহলে মোট ছাত্র ওই 100 টাকা করেই কিন্তু প্রদান করবে। তাহলে মোট প্রদান করলে কত হচ্ছে? 6,561। তাহলে আমরা ধরি ছাত্র সংখ্যা এক্স, তাহলে তাদের প্রত্যেকে প্রদান করে এক্স টাকা। প্রশ্নের মতো তাহলে ছাত্র সংখ্যা এক্স লিখলাম এক্স, প্রত্যেকে তত টাকা প্রদান করে। তাহলে প্রত্যেকে মানে একজন প্রদান করলে কত হচ্ছে? 6,561। তাহলে আমাদের গুণ দিলে কিন্তু হচ্ছে এই যে মোট 6,561 টাকা। তাহলে দেখুন গুণ করলে কত আসে? এক্স গুণ এক্স, এক্স স্কোয়ার সমান সমান 6,561। এক্স সমান সমান এই সাইডে হচ্ছে রুট চলে আসবে, স্কোয়ারটা 6,561 রুট করলে হয় 81। এই যে, বা আপনারা যদি এক্স স্কোয়ার সমান সমান 81 এক্স স্কোয়ার এরকম করেন, তাহলে এক্স সমান সমান 81। রুটটা আমি আবারও দেখাই দিচ্ছি, প্রথম ভিডিওগুলোতে কিন্তু আমি রুটগুলো সুন্দর করে দেখাই দিচ্ছি, তারপর আবার দেখাই দিচ্ছি যারা পূর্বে দেখেননি তাদের বোঝার সুবিধার্থে। দেখুন এইখানে 65-র কাছাকাছি বর্গ সংখ্যা নিব, তাহলে আমাদের 65-র কাছাকাছি বর্গ সংখ্যা কত? 8। 8 8 64 থাকতেছে কত আমাদের? 64 1। 65 থেকে 64 মাইনাস করলে 1, তাহলে 61। জোড়া আছে 61, জোড়া নামাতে হবে। জোড়া 61, তাহলে 61 নামালাম। 8 2 16। তাহলে দেখুন আমরা যদি 1 নিই তাহলে কিন্তু 161 হচ্ছে। এই যে 1, এই যে 1, এবং 1 দিয়ে 1-রে গুণ দিতে হবে। এই যে 161 নিলাম না, এই যে এইখানে আছে 16, 1 নিব, তাহলে 1 দিয়ে গুণ দিতে হবে সবগুলো সম্পূর্ণটাকে। তাহলে এই যে 161। যারা প্রথম থেকে ভিডিও দেখছেন তারা হয়তো বিরক্ত হচ্ছেন, যেগুলো তো আমরা পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই নিয়মের অঙ্কগুলো বেশ কিছু অঙ্ক করব। 58 নম্বর, একটি ছাত্রাবাসে যতজন ছাত্র থাকে তাদের প্রত্যেকে মাসিক খরচ তাদের মোট সংখ্যা 10 গুণ। ওই ছাত্রাবাসে মোট মাসিক খরচ 6,250 টাকা হলে ওই ছাত্রাবাসে কতজন ছাত্র থাকে? দেখুন আমাদের ছাত্র সংখ্যা তাহলে ধরি এক্স, তাদের প্রত্যেকের মাসিক খরচ কত? প্রত্যেকের মাসিক খরচ তাদের মোট সংখ্যা 10 গুণ। মোট সংখ্যা কত? মোট সংখ্যা ধরছে ছাত্র সংখ্যা এক্স, তাহলে 10 গুণ, তাহলে 10x। এই দেখুন মোট ছাত্র সংখ্যা 10, তাদের প্রত্যেকের মাসিক খরচ হচ্ছে 10 গুণ, তাদের মোট সংখ্যা 10 গুণ, মোট সংখ্যা হচ্ছে এক্স। আমি একটু এভাবে লিখে দিই, মোট সংখ্যা কত? মোট সংখ্যা হচ্ছে এক্স, আর মাসিক খরচ হচ্ছে মোট সংখ্যা 10 গুণ, মোট সংখ্যা 10 গুণ, তাহলে এই যে 10, তাহলে থাকতেছে কত? 10x। তাহলে এইবার হচ্ছে মোট, এই যে গুণ করলে আমরা মোট টাকাটা কিন্তু বের হবে 6,250। তাহলে এক্স গুণ 10x সমান সমান 6,250, গুণ করলে আসতেছে 10x স্কোয়ার সমান সমান 6,250। এবার দেখুন এইখানে 10 কি আছে বলুন তো? গুণ আকারে, এই সাইডে আসলে ভাগ আকারে, তাহলে ভাগ আকারে আসলে এই শূন্য কাটা যাচ্ছে। এক্স স্কোয়ার সমান সমান 625, আর এটা কিন্তু অনেকেই মুখস্থ থাকে, 625-এর বর্গ করলে হয় 25, তাহলে এক্স সমান সমান কত হবে? 25। আমি এখানে আবার দেখাই দিছি কিন্তু একটু বর্গ করে, বর্গমূলটা দেখাই দিছি। আর আপনারা যদি এইভাবেও করতে চান যে এক্স স্কোয়ার সমান সমান 25-এর হোল স্কোয়ার, অতএব এক্স সমান সমান 25, তাও হবে। আর 25 গুণ 25 625। ঠিক আছে, যেভাবে করুন না কেন আপনারা। তাহলে আমরা নেক্সট অঙ্কে চলে যাই।
59 কোনো শ্রেণীতে যতজন শিক্ষার্থী আছে প্রত্যেকে তত 10 পয়সা করে চাঁদা দেওয়ায় 90 টাকা সংগ্রহ হলো। ওই শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী আছে আর কি, মোট শিক্ষার্থীর সংখ্যা কত। তাহলে দেখুন এবার কিন্তু আমাদের একটা 10 পয়সা, এই যে 10 পয়সা করে চাঁদা দেওয়ায় 90 টাকা সংরক্ষণ, পয়সা প্লাস টাকা দেওয়া রয়েছে। আমাদের করতে হবে কি, হয় পয়সা নিয়ে আসতে হবে অথবা টাকায় নিয়ে আসতে হবে। তাহলে আমাদের টাকা থেকে পয়সায় নিয়ে আসলে কিন্তু সহজ হবে, কারণ ভগ্নাংশ আসবে না। তাহলে আমরা ধরি যে মোট শিক্ষার্থীর সংখ্যা x জন। তাহলে বলছে কি যতজন শিক্ষার্থী আছে, যতজন শিক্ষার্থী, তাহলে শিক্ষার্থী ধরছি কত, x জন। তাহলে লিখলাম আমরা x এখানে। তত 10 পয়সা করে চাঁদা দেওয়ায়, তত 10 পয়সা করে দিছে, তত শিক্ষার্থী মানে এক্স শিক্ষার্থী 10 পয়সা করে চাঁদা দিছে। তাহলে কত আসতেছে, 10x পয়সা প্রত্যেক শিক্ষার্থী। তাহলে 10x পয়সা গুণ দিলাম সমান সমান এই যে 90 টাকা। এবার আমরা 90 টাকাটাকে 90 পয়সায় নিয়ে আসবো। 90কে 100 দিয়ে গুণ দিলে 90,000 পয়সা আসতেছে। দেখুন এই যে 9 থাকলো আর 2টা শূন্য আছে, এই 2টা শূন্য বসাই দিলাম, কারণ 1 টাকা সমান সমান কত পয়সা, 1 টাকা সমান সমান 100 পয়সা। এই জন্যে আমরা 100 দিয়ে গুণ দিলাম। আবারও বলতেছি 9 গুণ 100 সমান সমান 9,000 টাকা পয়সা আসছে কিন্তু, কারণ 100 দিয়ে গুণ দিলাম, কারণ 1 টাকা সমান সমান 100 পয়সা। এবার দেখুন x গুণ 10, x সমান সমান 10, x স্কয়ার সমান সমান 9,000, আর এই যে 10 এই সাইডে গুণ আছে, এই সাইডে আসলে ভাগ, তাহলে থাকতেছে কত, একটা শূন্য কাটা যাচ্ছে, থাকতেছে কত, 900। এই দেখুন এইবার আমি আপনাদের এই ভাগটা কিভাবে করা দেখাই। দেখুন x স্কয়ার সমান সমান 900। তাহলে বলুন তো 9-এর বর্গ করলে আসে কত, 3, তাহলে 3 লিখলাম। আর স্কোয়ারে 2টা শূন্য থাকলে বর্গ করার সময় একটা শূন্য হবে, এই দেখুন একটা শূন্য, তাহলে সহজভাবে হচ্ছে না। তাহলে এক্সের মান হচ্ছে 30। এটা কিন্তু বর্গ করার দরকার হচ্ছে না। 9-এর বর্গ করলে 3, আর 2টা শূন্য আছে, বর্গ করার সময় একটা শূন্য হয়, তাহলে 30। 59 নম্বরের উত্তর হবে 30। 60 নম্বর কোনো শ্রেণীতে যতজন ছাত্র ছিল তাদের প্রত্যেকে তত 5 পয়সা করে দিয়েছে। এই দেখুন প্রত্যেকে মানে যতজন ছাত্র ছিল ধরেন 100 জন, প্রত্যেকে কিন্তু 100 করে চাঁদা দিবে প্রত্যেকে। তাহলে প্রত্যেকে চাঁদা দেয় হচ্ছে 5 পয়সা, 5 গুণ x, মানে ছাত্র সংখ্যা ধরছি x, তাহলে 5 পয়সা। আবারও বলতেছি কোনো শ্রেণীতে যতজন ছাত্র ছিল তাদের প্রত্যেকে তত 5 পয়সা, তত এই যে তত 5 পয়সা করে চাঁদা দেওয়ায় মোট 125 টাকা হলো। ওই শ্রেণীতে মোট কতজন ছাত্র ছিল। তাহলে মনে করি ছাত্র সংখ্যা 1 জন, প্রত্যেকে চাঁদা দেয় হচ্ছে তত 5 পয়সা, তত 5 পয়সা, 5 গুণ x 5 পয়সা। তাহলে প্রশ্ন মতে কী হচ্ছে দেখুন, এই দুইটা গুণ করলে মোট হচ্ছে 125 টাকা আছে, আমাদের পয়সায় নিতে হবে। তাহলে 125 টাকা গুণ 100, তাহলে 12,500 পয়সা আসতেছে। দেখুন তাহলে আমরা এই যে মোটটা হচ্ছে গুণ করলে 12,500 গুণ করে দিলাম, তাহলে 5x স্কোয়ার সমান সমান 12,500, x স্কোয়ার এই যে 5 গুণ আছে এই সাইডে আসলে ভাগ করে দিলাম, ভাগ করলে আসতেছে 2500। এবার দেখুন 25-এর বর্গ করলে কত হয়, 5 5 25, 5 হয়, আর 2টা শূন্য একটা শূন্য, তাহলে এক্সের মান হবে কত, 50। কি অনেক সহজ না এটা বর্গটা, বলুন যে 25 5, 25-এর 5 5 25, 25-এ বর্গ করলে হয় 5, আর 2টা শূন্যের বদলে 2টা শূন্য থাকলে একটা শূন্য, তাহলে এর উত্তর হবে হচ্ছে 60-এর উত্তর হবে হচ্ছে 50। 63 নাম্বারটা আমি পেন্সিল দিয়ে একটু স্টার দিছি, কারণ এই অঙ্কটা কিন্তু প্রায় পরীক্ষা বলেন, প্রাইমারি পরীক্ষায় প্রায় আসতে দেখা যায়। কিন্তু এখন কিন্তু প্রাইমারি পরীক্ষার প্যাটার্নও চেঞ্জ হয়ে গেছে, একটু কঠিন আসে। তাই আপনারা ওই মানে শর্টকাট বা কোনো গতানুগতিক পদ্ধতি শিখবেন না, একটু বিস্তারিত শিখলে ভালো হবে, কারণ অঙ্কগুলো আপনাদের করতে পারবেন। দেখা গেলো একটা নিয়মের শর্টকাট শিখলেন, ওইটা পরবর্তীতে আসলে পারলেন না, একটু বিস্তারিত নিয়ম শিখলে একটু পারা যায়। আচ্ছা দেখুন 63 নম্বরটা, একটি ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে 2700 চকলেট বিতরণ করা হলো। প্রত্যেক শিক্ষার্থী ক্লাসে মোট শিক্ষার্থীর সংখ্যা 3 গুণ পরিমাণ পেল। শিক্ষার্থীর সংখ্যা কত, আমাদের শিক্ষার্থীর সংখ্যা বের করতে বলছে। তাহলে আমরা ধরে নিই যেহেতু শিক্ষার্থীর সংখ্যা দেওয়া নয়, শিক্ষার্থীর সংখ্যা আমরা একটা কোনো কিছু ধরে নিই, তাহলে ধরি শিক্ষার্থীর সংখ্যা 1 জন।
প্রত্যেক শিক্ষার্থী মোট শিক্ষার্থী 3 গুণ চকলেট পেল, তাহলে মোট শিক্ষার্থী কত এক্স, তাহলে লিখলাম এক্স, 3 এক্স। ঠিক আছে, মোট শিক্ষার্থী 3 গুণ চকলেট পেল 3x, তাহলে এই দুইটার পরিমাণ কত হচ্ছে, এই দুইটা মোট হচ্ছে গুণ করলে 2700, তাহলে গুণ করলে 2700 আসতেছে, তাহলে গুণ করলে 3x² সমান সমান 2700, 2700, তাহলে x², 3 এই সাইডে আছে গুণ, আছে গুণ আকারে, এই সাইডে আসলে ভাগ, তাহলে ভাগ, তাহলে x² সমান সমান 900 আসতেছে। কিন্তু এই কাটাকাটিতে একদম সহজ, দেখুন 3 নং 27 আর 2টা শূন্য আছে 2টা, তাহলে এই যে সেই 900, 9-এর বর্গ করলে কত আসতেছে, 3 3 9, এই যে 3 3 9, আর 2টা শূন্য থাকলে একটা শূন্য হবে বর্গ করলে। তাহলে একদম ইজিভাবে দেখাই দিলাম যে এটার কীভাবে উত্তরটা বের করতে হয়। ঠিক আছে, আচ্ছা আমি কিন্তু দেখুন প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করাই দিচ্ছি, 2-1টা অঙ্ক বাদ দিচ্ছি কারণ নিয়ম সবই একই। 64 নম্বর, একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তত পয়সার থেকে আরও 25 পয়সা বেশি করে চাঁদা দেওয়ায়। এবার দেখুন এখানে বলছে আরও 25 পয়সা করে বেশি চাঁদা দেওয়া, আরও 25 পয়সা, কিন্তু আরও 25 পয়সা করে বেশি চাঁদা দেওয়ায় 75 টাকা উঠলো, ওই শ্রেণীতে ছাত্রছাত্রীর সংখ্যা কত? তাহলে দেখুন আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা জানা নেই, ছাত্রছাত্রীর সংখ্যা একজন ধরি। এবার আমি আর কিন্তু একটু সরাসরি প্রশ্ন মতে চলে আসলাম, কারণ অনেক অঙ্ক দেখাইছি তো এই কারণে। বলছে একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে কতজন ধরছি, একজন, প্রত্যেকে তত পয়সা থেকে, প্রত্যেকে তত পয়সা, তাহলে এক্স পয়সা থেকে আরও 25 পয়সা বেশি করে চাঁদা দেওয়া, আরও 25 পয়সা বেশি দিছে, আরও থাকলে কি করতে হয়, প্লাস, বেশি আছে দেখুন বেশি, তাহলে প্লাস 25 টাকা করে চাঁদা দেওয়ায় 75 টাকা উঠলো, মোট 75 টাকা উঠছে, তাহলে সমান সমান 75। ওই শ্রেণীতে ছাত্রছাত্রী কত, এখানে 75 টাকা, আমাদের 75 পয়সা নিয়ে আসতে হবে, তাহলে 100 দিয়ে গুণ দিলেই কিন্তু হচ্ছে, এই যে 100 দিয়ে গুণ দিয়ে আমি দেখাই দিছি, তাহলে কত আসতেছে 75, আর 100 গুণ দিলে আসতেছে 2টা শূন্য, 75, 7500 টাকা পয়সা। এবার দেখুন গুণ করতে হবে আমাদের, x² সমান সমান 25x, গুণ করছি সরাসরি এইটা দিয়ে, এইখানে তো গুণ চিহ্ন আছে তাই না, এটা গুণ করে দিছি এইটার সাথে এইটা, আবার এইটার সাথে এইটা, তাহলে এই 75 আছে, এই সাইডে প্লাস, কিছু না থাকা মানে প্লাস, তাহলে এই সাইডে আসলে মাইনাস, তাহলে এই সাইডে আসলে মাইনাস হিসাবে সমান সমান কিছু থাকলো না, 0। এবার দেখুন আমরা এটা মিডিল টার্ম ব্র্যাকেটের মিডিল টার্মে ভাঙায় অঙ্কটা করব। আপনারা অনেকে মিডিল টার্ম কিন্তু করতে পারেন, যারা পারেন না তারা একটু দেখুন, আর কষ্ট করে বীজগণিত অধ্যায় কিন্তু মিডিল টার্মগুলো খুব সুন্দর করে দেওয়া হবে আমাদের এই চ্যানেলেই, সাথে থাকুন আমাদের সাথে। তাহলে দেখুন এই যে 75কে ভাঙালে 100 গুণ 75, এই যে 100 গুণ হচ্ছে 75 আসতেছে কত, দেখুন ওই যে 7500, এই দেখুন 0057, তাই আমি লিখছি ভাঙাইছি, জানি এই এমনভাবে ভাঙাতে হবে, জানি গুণ করলে এই দুইটা সংখ্যা নিব, গুণ করলে এই যে এই সংখ্যাটা হয়, এখানে যে সংখ্যা থাকুক না কেন, এখানে আছে 7500, এখানে এই দুইটা গুণ করলে 7500 হয়, এবং প্লাস মাইনাস করলে, মানে ধরুন প্লাস করলে 25 হয় বা মাইনাস করলে 25 হয়, যেটা করবেন না কেন সবসময় যে চিহ্নটা আছে এইখানে সেটা বড়টার আগে দিবেন, এখানে 100 কিন্তু বড়, তাহলে আমরা 25-এর আগে আছে প্লাস চিহ্ন, প্লাস চিহ্নটা বড়টার আগে দিলাম, আমাদের 100 থেকে যদি আমরা 75 মাইনাস করি তাহলে কিন্তু 25 হচ্ছে, তাহলে বড়টার আগে যেহেতু 25-এর আগে প্লাস চিহ্ন আছে, তাহলে বড়টার আগে আমরা প্লাস চিহ্ন দিব, আর যেহেতু এখানে মাইনাস করলে আমাদের মাইনাস করলে 25 হচ্ছে, তাহলে ছোটোটার আগে মাইনাস চিহ্ন দিব, তাহলে -75x। এবার কমন নিচ্ছে আমরা, দেখুন কমন যায় কি, এক্স কমন যায় এইটুকের মধ্যে থেকে, এই যে দুইটার মধ্যে, এই যে 4টা না, দুইটা করে নিব, তাহলে দেখুন x² + 100, এর মধ্যে কমন যায় হচ্ছে এক্স, কারণ 100-এর আগে এক্স আছে, তাহলে থাকতেছে কিন্তু x², থাকতেছে x + 100, আর এই এক্স কিন্তু 1, তাহলে 100। এবার হচ্ছে 75 নেব, -75 নিলে থাকতেছে এখানে এক্স থাকতেছে, আর এইখানে মাইনাস আছে, মাইনাস নেওয়ার কারণে ভিতরের চিহ্নটা পরিবর্তন হবে, তাহলে এই 75 আগে প্লাস হবে, মাইনাস আছে তাহলে হবে প্লাস, আর এই যে 75 গুণ 100,
গুণ করলে আসতেছে হচ্ছে 7500, এখানে 100 সমান সমান 0। তাহলে এই দুইটার মধ্যে কমন হচ্ছে x প্লাস 100 আর x মাইনাস 75, এটা লিখলাম সমান সমান 0। তাহলে দেখুন x প্লাস 100 সমান সমান 0 অথবা x মাইনাস 75 সমান সমান 0। তাহলে x সমান সমান এই প্লাস আছে, এইখানে 100 আছে প্লাস, এই সাইডে গেলে মাইনাস, তাহলে এই সাইডে 75 আছে মাইনাস, এই সাইডে গেলে প্লাস। তাহলে দেখুন মাইনাস ঋণাত্মক সংখ্যা গ্রহণযোগ্য নয়, তাহলে আমাদের হচ্ছে 75 যে গ্রহণযোগ্য, কারণ 75 আগে প্লাস আছে। তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা হবে কত? 75 জন। এই অঙ্কটা সাধারণত পিলির ক্ষেত্রে আসে না, এত বড় অঙ্ক, এটা রিটেনের ক্ষেত্রে বেশি আসে। আপনারা যারা প্রাইমারি নিবন্ধনের প্রস্তুতি নিচ্ছেন, এটা একটু স্কিপ করলেও সমস্যা নেই অঙ্কটা, কিন্তু অঙ্কটা সহজ, মিডিল টার্মটা করলে অঙ্কটা সহজ মনে হয়। আচ্ছা দেখুন, নেক্সট আরেকটা অঙ্ক দেখে আমরা আজকে এ পর্যন্ত শেষ করে দেব। 62 নম্বর অঙ্কটা বাদ পড়ছিল, দেখুন আমি এইখানে টাকাটার জন্য অঙ্কটা একটু দেখাই দিচ্ছি। 62 নম্বর, কোনো স্থানে যত লোক আছে তত 5 পয়সা বলছে, তত 5 পয়সা, যত লোক আছে তত 5 পয়সা জমা করায় মোট 31.25 টাকা জমা হলো। ওই স্থানে কতজন লোক ছিল? আমি এই পয়েন্টটার জন্য দেখাই দিচ্ছি, আমি স্কিপ করতে চাইছিলাম 62 নম্বর অঙ্ক, চিন্তা করলাম অঙ্কটা আবার দেখাই দিই। আচ্ছা ধরি মোট লোক সংখ্যা একজন, যেহেতু আমাদের ওই স্থানে কতজন লোক ছিল এটা বের করতে বলছে, তাহলে আমরা ধরি লোক সংখ্যা একজন। সরাসরি প্রশ্ন মতে চলে যায়, যতজন লোক আছে, লোক সংখ্যা ধরছি একজন, তত 5 পয়সা, তত মানে যতজন লোক ছিল তত, এক লোক ছিল একজন, তত 5 পয়সা করে দেয়, তাহলে 5x। তাহলে 5x লিখলাম, আর দিলে মোট কত টাকা হচ্ছে? 31.25 টাকা। তাহলে 31.25 লিখলাম মোট, গুণ করলে কিন্তু আমাদের মোট টাকাটা বের হচ্ছে। এই যে x প্লাস 5x, এই দুইটা থেকে আমরা এইটা গুণ করলে কিন্তু 31.25 পাচ্ছি। এবার এইখানে দেখুন 31.25 টাকা আছে, আমাদের কিন্তু এই সাইড আমরা পয়সায় নিছি, এই যে 5 পয়সা, তাহলে এটা পয়সায় নিয়ে আসবে। দেখুন 31.25-এ যদি 100 দিয়ে আমরা গুণ দিই, তাহলে কিন্তু 3125 পয়সা আসতেছে। গুণটা দেখুন, আমরা গুণটা স্বাভাবিক, এই শূন্য দিয়ে গুণ করলে 4টা শূন্য, এই শূন্য দিয়ে গুণ করলে 4টা শূন্য, এক সংখ্যা কাটা যাওয়ার পর, আর 1 দিয়ে গুণ করলে তো যা আছে তাই। এবার হচ্ছে আমাদের কত দেখুন, এই যে শূন্য নামলো, 0, 5, 2, 1, 3 নামলো। এবার দেখুন দশমিকের পর দশমিকের আগে কয়টা সংখ্যা আছে বা পরে কয়টা সংখ্যা আছে? 2টা সংখ্যা। তাহলে আমাদের 2 ঘর আগে কিন্তু দশমিক বসানো লাগবে, 1, 2, 2 ঘর আগে দশমিক আছে, তাহলে 2 ঘর আগে দশমিক বসানো লাগবে। তাহলে এই যে 1, 2, আমরা 2 ঘর আগে দশমিক বসালাম, তাহলে এই কাটা যাবে, তাহলে থাকতেছে কত? 3125 টাকা। এই যে সেই 3125 টাকা আমি বসাই দিলাম, এই জন্য আমি আপনাদের অঙ্কটা একটু করে দেখাচ্ছি। তাহলে 5 এই সাইডে আছে গুণ আকারে, এই সাইডে আসলে ভাগ আকারে, তাহলে ভাগ আকারে আমরা লিখলাম। তাহলে x² সমান সমান কত আসতেছে? ভাগ করলে 625, আর 625-এর বর্গ করলে কিন্তু 25 আসে, এটা আপনারা জানেন। ঠিক আছে, 625-এর বর্গটা দেখাই দেবো, আমি দেখাই দিচ্ছি আবার। 6, 2, 5, 6-এর কাছাকাছি বর্গমূল হচ্ছে 2 দুগুণী 4। শুনুন, যত দেখবেন তত শুনবেন, মনে থাকবে তত কিন্তু বেশি। তাহলে 1, 2, 5, 2-এর দ্বিগুণ হচ্ছে 4, 4 নিলাম। তাহলে এমন সংখ্যা এখানে নিতে হবে জানি 125 হয়, ঠিক আছে, বা এর কাছাকাছি হয়, তাহলে আমাদের 5 নিলে কিন্তু হয়ে যাচ্ছে। 5 নিলে কী করতে হবে বলুন তো? এই যে 4 আছে, এর সাথে 5 নিলে এই 5 আর 5 দিয়ে গুণ করতে হবে। দেখুন 5 5 25-এর 5 হাতে 2 থাকতেছে, 4 5 20 আর 2 22, তাহলে কিন্তু 5 নিলে আমাদের মিলে যাচ্ছে, এই 5 এই 5, এই যে 125। আপনারা যত দেখবেন, যত শুনবেন, শুনলে দেখলে মনে থাকে ততটা কিন্তু নিজে করলেও অনেক সময় মনে থাকে না। আর যত অঙ্ক লিখে করতে পারবেন, অনেকে আছেন এই যে ভিডিও দেখে আমি অঙ্ক হয়ে গেছে পারবো না, তা না, যত লিখবেন হাতে তত করবেন, মনে থাকবে তত কিন্তু বেশি। আমি এই যে হাতে করে দেখাচ্ছি, এতে কিন্তু আমার সময় অনেক বেশি লাগতেছে, কষ্ট হচ্ছে। আমি ইচ্ছা করলে কিন্তু কম্পিউটারে দেখাতে পারলাম, কিন্তু আমার কিন্তু এই অঙ্কগুলো দেখানোর সাথে সাথে আমার কিন্তু আপনাদের সাথে আমার নিজেরও করা হয়ে যাচ্ছে। আর ভিডিও তৈরি করতে যে আমি দেখতেছি কি আমি অঙ্কগুলো আর ভুলে যাচ্ছি না। প্রত্যেকটা ভিডিওতে আমি কত নম্বর অঙ্ক, কোথায় কি করছি, কোথায় একটা দশমিক দিছি, সব কিছু আমার মনে থাকতেছে। তাই বলবো যে আপনারা অঙ্কগুলো দেখেন, প্লাস হচ্ছে করেন, করলে কিন্তু ভালো হবে। আর ভিডিওটা যদি একবার না দেখে বুঝতে পারেন, 2বার দেখেন, 3বার দেখেন, দেখে তারপরে করার চেষ্টা করুন, তাহলে কিন্তু ভালো হবে। আর ইনশাল্লাহ আমাদের চ্যানেলের সাথে থাকুন। পাটিগণিত আমরা শেষ করব, বীজগণিত, তারপরে জ্যামিতি।
ইনশাল্লাহ কিন্তু 6 মাসের মধ্যে আমাদের যদি সাথে থাকতে পারেন, 6 মাস কষ্ট করে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আর আমরা এরপরে ডিসেম্বরের পর থেকে আপনাদের অনেকটা অধ্যায় অঙ্ক করা হয়ে যাবে। আপ ডিসেম্বরের পর থেকে প্রত্যেক সপ্তাহে 2 বার বা প্রত্যেক সপ্তাহে শুক্রবার আমরা প্রাইমারি বা নিবন্ধনের অঙ্কগুলো দিব এই চ্যানেলে করে। প্রাইমারি ধরেন 22 প্রথম থেকে একেবারে শুরু করবো, 2005-06 সাল থেকে যেগুলো আছে মানে বইয়ে, সেগুলো থেকে শুরু করে কিন্তু একবারে 24-25 24-23 সাল পর্যন্ত যে পরীক্ষাগুলো হয়েছে সব প্রশ্নগুলো সলভ করব প্রাইমারি নিবন্ধন। আর বিশেষ করে রিসেন্টলি যে জব সলিউশনগুলো বের হয় চাকরির ক্ষেত্রে কিন্তু ওইগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, ওইগুলো একটু করার চেষ্টা করব আমরা। একটু মানে একটু আগাই, 2-3 মাস যাক, 2-3 মাসগুলো হবে কি আপনাদের একটু বেসিক ধারণাটা দেওয়া হবে। এই চ্যানেলটা মূলত শূন্য থেকে জব প্রস্তুতি, এই কারণে খুঁটিনাটি সবগুলো করে কিন্তু দেখানো হচ্ছে। ঠিক আছে, এই কারণে একটু সাথে থাকুন আপনারা। আর ভিডিওটা আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দেন, সাবস্ক্রাইব করে দেন, একটু কমেন্ট করুন যে আপনাদের কোথায় সমস্যা হচ্ছে। আমি তাহলে বুঝতে পারবো যে আমার এইভাবে ভিডিও তৈরি করলে ভালো হবে। আর হচ্ছে মানে যদি বেশি পরিমাণে কমেন্ট আসে তাহলে কিন্তু উৎসাহ পাবো যে অঙ্কগুলো আমার ভালো লাগতেছে, আপনারা কিছু শিখতে পারতেছে, নেক্সট কীভাবে তৈরি করতে হবে, কীভাবে আমি তৈরি করব। এজন্য সবাই একটু শেয়ার করে দেন আর সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে। আজকে এ পর্যন্ত, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে হয়তো বা শতকরা বা নৌকা ক্ষতির অঙ্কগুলো আমরা করতে পারি। আচ্ছা, নেক্সট ক্লাস সন্ধ্যার সময় আমি এই ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।